হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃশ্চিক রাশির 2025 কিরকম যেতে পারে দেখবো। তো মাথায় রেখো, এটা জেনারেল রিডিং আর অনেকটা বড় রিডিং হবে। তো সেই হিসেবে তৈরি হয়ে বসো, ধৈর্য ধরে বসো। আর জানোই এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবার জন্যই করছি। আর আমি তিনটে করে মাস দেখবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 4টে ফেজে রিডিংটা হবে। তো সঙ্গে থেকো, ওকে। প্রথমে লেনমেন্ট দেখ থেকে প্রত্যেকটা মাসের জন্য রিডিং মাসের একটা ওভারঅল বের করব, তারপরে টট কার্ড বের করব, তারপরে লাভ লাইফের জন্য লাভ অরেকেলস দিয়ে বের করব, আর লাস্টে গাইডেন্স, প্রত্যেক মাসে গাইডেন্সও থাকবে, ইভেন তারপরেও ওভারঅল গাইডেন্সও থাকবে। তো দেখি, শুরু করা যাক। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথই নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির 2025 কিরকম যেতে পারে। বৃশ্চিক, এটা তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি, সূর্যের অবস্থান, যে কোনো ভাবে তোমরা দেখতে পারো। যদি মেজর অনেকগুলো রাশি তোমার বৃশ্চিকে থাকে, অনেকগুলো প্ল্যানেট তোমার গ্রহ তোমার বৃশ্চিকে থাকে, তারাও দেখতে পারো। প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি 2025-এ জানুয়ারি কিরকম যাবে। ওকে, এটাই পড়েছে, আমি এটাই দিলাম। আমি কিন্তু এইভাবে বের করার কথা ছিল না। বৃশ্চিক রাশি 2025 জানুয়ারি পর ফেব্রুয়ারি, ওকে। ফেব্রুয়ারির পরে বৃশ্চিক রাশি 2025 ফেব্রুয়ারি পর মার্চ কিরকম যাবে। মার্চ মাস কিরকম যাবে। স্টার্স, বৃশ্চিক রাশি তোমাদের প্রথম মাসটা তো বেশ ভালো। কোনো কিছু যদি শিক্ষা দীক্ষা কোথাও কোথাও তোমরা আহ কিছু ট্রাই করে থাকো শিক্ষার দিক দিয়ে, নতুন কোনো কোর্স, নতুন কোথাও, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর যেটা দেখতে পাচ্ছি, কোথাও যদি ইন্টারভিউ কিছু থাকে, সেটাও কিন্তু ভালো ভালো হবে। আর ব্যবসার দিক দিয়েও ভালো। দেখি এবার 3টে কার্ড নেব জানুয়ারি মাসের জন্য। জানুয়ারি 2025 কি হতে পারে। পেজ অফ কাপস, জাজমেন্ট, মেজর আরকানা, বৃশ্চিক রাশি। আর এখানে আরেকটা দেখবো, কিং অফ সোর্স, ভীষণ লজিক্যাল থাকবে। হুম আর আর্থিক উন্নতির দিক দিয়ে ভাববে, কর্মক্ষেত্রের উন্নতির জন্য ভাববে। এখানে বললাম না, যদি কোনো ইন্টারভিউ থাকে বেশ ভালো হবে, ইন্টারভিউতে কিন্তু ভালো ফলাফল হবে। কুইন অফ পেন্টিকেলস। লাভ লাইফ দেখি এবার, লাভ লাইফে কি ঘটতে পারে বৃশ্চিক রাশি জানুয়ারি 2024। ওকে, জানুয়ারি 2024 লাভ লাইফ। শ্যাডো সাইড, প্রথমে শ্যাডো সাইড। যেহেতু বৃশ্চিক রাশি, নিজের ভিতরের কাজ করছো, রানার, কেউ তোমার কাছ থেকে পালানোর চেষ্টা করছে, আর হয়তো তুমি পালানোর চেষ্টা করছো। নিউ চ্যাপ্টার, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তার লাভ লাইফের কি ঘটছে তাকে আমি বলছি, ধরো এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বলেই দিলাম, নতুন কাজ, নতুন কিছু শুরু হবে। নতুন কাজের অফার আসতে পারে। লিগেল কোনো পেপার ওয়ার্ক, সেটা সাবমিট করে নতুন কাজ শুরু করবে। কিন্তু লাভ লাইফে যেটা দেখছি, কেউ হয়তো নিজের শ্যাডো সাইডের জন্য, নিজের ভুলের জন্য তোমার কাছ থেকে পালিয়ে গেছিল, সে কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করবে। মুভ অন করার চেষ্টা করছিল, বাট আই এম সরি, মুভ অন করার চেষ্টা করছিল, সে কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে নিউ চ্যাপ্টারের জন্য। আমি কিন্তু কার্ডে যা লেখা আছে তা দিয়ে যাচ্ছি না, আমি খালি উপরের হেডিংটা যেটা আমাকে ইনটিউটিভলি বলছে সেটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, বাই দা বুক, এখানে বুক কিন্তু এসছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ হবে, আর ইমাজিনেশন, ব্লেসিং, তোমার জীবনে কিন্তু ব্লেসিং আসতে চলেছে। ঈশ্বরের বিশ্বাস, ভরসা তোমার সঙ্গে থাকবে। ঈশ্বর তোমাকে অনেক কিছু আশীর্বাদ দিতে চলেছে। এটা হচ্ছে জানুয়ারি মাস।
এবার দেখবো ফেব্রুয়ারি মাসে কি ঘটতে চলেছে। আমি না তুলে দিই, বুঝলে? একদম ইয়ে হতে থাকে, chaotic হতে থাকে। ফেব্রুয়ারি মাস কি হবে দেখি। জায়গাটাও খালি হয়ে যায়, প্লিজ প্লিজ। ফেব্রুয়ারি 2025 কি ঘটবে বৃশ্চিক রাশির জন্য? ফেব্রুয়ারি 2025 বৃশ্চিক রাশির জন্য কি ঘটতে পারে দেখি। হ্যারোফেন্ট, থ্রি অফ সোর্ডস, ডেথ কার্ড, লাভ লাইফ আগে বের করে নিই তারপর বলছি। লাভ লাইফ বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025 কি ঘটবে? লাভ লাইফ বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2025 কি ঘটবে? লাভ লাইফ, হ্যাবিট, রিগ্রেট, সেলফ লাভ। এখানে যে দেখতে পাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, সেটা আমি বলে দিচ্ছি। এখানে কোনো সরকারি চাকরি যদি আহ, পরীক্ষা দিয়ে থাকো, সরকারি চাকরিতেও তোমার আহ, ইয়ে ভালো ফলাফল আসবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপ বিজনেসে কিন্তু সেরম ভাবে তুমি হার্ট হতে পারো। চেঞ্জ আসবে সেখানে পার্টনারশিপ বিজনেসে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ডেথ কার্ড, কোনো একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাবে। তোমার হয়তো পুরোপুরি ক্যারিয়ার চেঞ্জের দিকে যেতে পারে, নতুন কোনো চাকরি, নতুন কোনো কাজ তুমি পাবে। আর পুরোনো সেখান থেকে সরে আসবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু তোমার পার্টনারের কোনো প্রোক্রাস্টিনেশন, মানে করব করব, কি হবে, মানে সারাক্ষণ ভেবে যায়, সেই ধরনের কোনো পরিস্থিতির জন্য কিন্তু আফসোস থাকবে। তোমাকে বলছে সেলফ লাভে থাকতে, তোমাকে বলছে নিজের মতন করে বাঁচতে। তোমার ভিতরে একটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জটাকে একসেপ্ট করতে। দেখি গাইডেন্স কি দেয়। এঞ্জেলস গাইডেন্স কি বৃশ্চিক রাশির জন্য ফেব্রুয়ারি 2025? গাইডেন্স, রিজেনারেশন, হায়ার পাওয়ার, বিল্ডিং ব্লকস। ঈশ্বর তোমাকে কিন্তু তোমার চেঞ্জের থ্রুতে তোমাকে, তোমার ভিতরে যে চেঞ্জটা আসছে, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, রিজেনারেশন, সেটা দিয়েই কিন্তু তোমাকে গড়ে তুলছে। সেটাকে একসেপ্ট করো, সেটাকে উন্নতির দিকে নিয়ে যাও। হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু তোমাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, সেটা বিশ্বাস রাখো। ওকে, এবার দেখবো মার্চ মাস। ও, ও, ও। Second, একটা অন্য ব্যবস্থা করতে হবে। তো দেখি এবার মার্চ 2025 কি ঘটতে পারে। মার্চ 2025-এ কিন্তু এখানে 6 অফ কাপস আসছে, 16 নাম্বার আসছে, আর এখানে স্টার কার্ড এসছে। স্টার কার্ড কিন্তু তোমার ইচ্ছে পূরণের কথা বলে। দেখি এবার কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি মার্চ 2025 কি চেঞ্জ আসছে, কি ঘটতে পারে। বৃশ্চিক মার্চ 2025, ওয়ার্ল্ড কার্ড, নিউ চ্যাপ্টার, কিং অফ কাপস, এটা তোমাদের এনার্জি। এবার দেখি আরেকটা কার্ড। ওয়াও, 2 অফ কাপস। পার্টনারশিপ বিজনেস ভালো হবে, নতুন কাজ আসবে, নতুন উন্নতির রাস্তা খুলবে, সেটা দিনে কিন্তু 6 অফ ওয়ান্স আসছে। ইমোশনাল থাকবে, তুমি একটু ইমোশনাল থাকবে, যে যে তোমার কোনো একটা ইচ্ছে তোমার পূরণ হবে, সেটা নিয়ে জাজমেন্ট। কোনো একটা ইচ্ছে তোমার পূরণ হবে, সেখানে আমি দেখতে পাচ্ছি। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হয়তো পার্টনারশিপে বিজনেস করলে, বা
এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কোনো জায়গায় হয়তো যাবি, সেখানে তোমার সোলমেটস, কিছু সোলমেটস তোমার জীবনে আসবে। দেখি এবার লাভ লাইফ কিরকম আছে 2025 বৃশ্চিক রাশি, ফেব্রুয়ারি মার্চ। মিস্টেক, মিস্টেকের পরে কি আসছে? কনফিউশন, আচ্ছা। আর ডিট্যাচমেন্ট। তবুও আমি বুঝতে পারছি না। কমিটমেন্ট, রিউনিয়ন, ওকে ওকে ওকে, মেন্ডিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার বুঝতে পারছি। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমার কাছ থেকে কিছু কনফিউশন, কিছু ভুল ভ্রান্তির জন্য তোমার কাছ থেকে ডিট্যাচমেন্টে চলে গেছিল, ওকে। হুম। তোমার পার্টনার কিছু ডিটারমেন্টে চলে গেছিল, সে কিন্তু এবার মেন্ডিং করতে চাইছে। এটা পাঁচটা, আমি এবার ভালো করে বুঝে আগে আগে ইয়ে করি। কোনো একটা মিস্টেকের জন্য সে, একটা ডিট্যাচমেন্ট কনফিউশনের জন্য সে ডিটাচড হয়ে গেছিল তোমার কাছ থেকে। এখন কি চাইছে? এখন ও তোমার কাছে এসে একটা কথাবার্তা বলে মেন্ডিং করতে চাইছে, একটা কমিটমেন্ট দিতে চাইছে ইউনিয়নের, ওকে। এখানে এর জন্য টু অফ কাপস এসেছিল। একটা নতুন চ্যাপ্টার হয়তো তোমার লাভ লাইফে খুলতে পারে মার্চ মাস থেকে, ওকে। তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে। এঞ্জেলস গাইডেন্স কি আছে মার্চ 2025। অল দ্যাট গ্লিটার নট ফর ইউ, যা চকচক করে সেটাই কিন্তু তোমার জন্য নয়। আর আনফিনিশড সিম্ফনি, বাই দ্য বুক, ব্লেসিং। এখানে যেটা বুঝতে পারছি যে তুমি হয়তো কিছু আকর্ষণে কারোর দিকে যাচ্ছিলে, সেখানে কিন্তু তুমি বুঝতে পারবে যে এখানে কিছু ঘটার না বা এখানে কিছু হবে না। তো নট ফর ইউ, বাই দ্য বুক। তুমি তোমার মনের মতন করে তোমার যা আহ, মানে পলিসি বা তোমার যা প্রিন্সিপাল, তোমার যা আহ, তোমার মন যেটা সঠিক বলবে সেইভাবে তুমি এগোনোর চেষ্টা করবে। ঈশ্বর তোমার সঙ্গে আছে, এটাই বলছে, যে ঈশ্বর বলছে যে তোমার মন যেটা বলবে সেটাই তুমি করো। যেটা তোমার জন্য নয়, সেটা তোমার মনে হবে যে এখানে কোনো রকম কিছু সম্পূর্ণ হবে না, আনফিনিশ আনফিনিশ, তুমি বুঝতেই পারবে যে এখানে কিছু আর ঘটার নেই। তো সেখান থেকে তোমাকে ছেড়ে যেতে হবে, যতই চকচকে, যতই আকর্ষণ করুক না কেন সেই পরিস্থিতিটা। হুম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যে কোনো জিনিসই যেটা তোমাকে বেশি আকর্ষণ করছে সেটাই যে তোমারই জন্যে, সেটা কিন্তু নয়। সেখানে তোমার মন যেটা বলবে সেটা তুমি করবে। তোমার মন যদি কনফিউজ থাকে যে না, পরিস্থিতিটা আমার কাছে ক্লিয়ার নয়, তাহলে সেখানে কমিটমেন্ট দেওয়ার কোনো কারণ নেই। আগে ক্লিয়ারিটি পাবে, পরিষ্কার ভাবে, তারপরে এগোবে, ওকে। এবার দেখবো মার্চের পর এপ্রিল মে জুন। এপ্রিল মে জুন, ওকে। দেখি এবার এপ্রিল মে জুন আমাদের বৃশ্চিক রাশির জন্য কিরকম যায়। এপ্রিল মে জুন বৃশ্চিক রাশির 2025 কিরকম যায়। এপ্রিল মাস, মে মাস, জুন মাস। ওকে, এপ্রিল মাসে যেটা দেখতে পাচ্ছি, কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে।
মে মাসে যেটা আছে কোনো রকম কনফিউশন থাকবে, জুন মাসেই সেই পরিস্থিতি এন্ড হবে। ওকে, এঞ্জেলস এপ্রিল 2025 বৃশ্চিক রাশির জন্য কি করতে পারে? এপ্রিল 2025, কুইন অফ সোর্ডস, 8 অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো লিগেল যদি ঝামেলা থাকে সেখানে কিন্তু তুমি একটু খাটনি করতে হবে, কিন্তু তুমি সেখানে জয়যুক্ত হবে, বা তোমার কিন্তু তোমার ফেভারে থাকবে কাজটা। যা তুমি কাজ করছো, যেখানে তুমি কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, হতে পারে সেটা লিগেল কোনো, বা কর্মস্থলে কোনো রকম কেউ বাধা সৃষ্টি করছে, সেখানে কিন্তু কোনো রকম আলোচনার মাধ্যমে সেটা তুমি মিটিয়ে নিতে পারবে। ওকে, লাভ লাইফে দেখি কি হতে পারে। আলটিমেটলি কিন্তু তোমার নাম জাস্ট 30 আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এপ্রিল মাস 2025 বৃশ্চিক রাশির লাভ লাইফ কিরকম যাবে। ডেস্টিনি, কি ডেস্টিনিতে কি আছে? মিস অপরচুনিটি, স্পেস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের কাছ থেকে তুমি একটু স্পেস নেবে, বা তোমার পার্টনার হয়তো তোমার কাছ থেকে একটু স্পেস নেবে। ওকে, হয়তো নিজের ভুলটা বুঝে একটু স্পেস হয়তো নেবে। হুম, দেখি। বা একটা জিনিস দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কোনো রকম কাজের জন্য হয়তো ট্যুরের জন্য বাইরে যাচ্ছে, সেখানে হয়তো তোমাদের কিছু একটা প্ল্যান ছিল, সেটা হয়তো মিস হয়ে যাবে। তো সেই স্পেসটাতে তুমি আফসোস করবে যে ওর সঙ্গে একসঙ্গে থাকতে পারলে না, সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। হ্যাপি হ্যাপি, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো, কারোর জন্যে নিজের আনন্দ নষ্ট করবে না। ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করবে। ওকে, ওকে, এবার দেখবো মে মাস। এবার মে মাসে দেখি কি হচ্ছে। মে মাসে মুন কার্ড এসছে, মুন কার্ড। জাস্ট প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি 2025 মুন কার্ড কেন এসছে। মে মাস 2000 বৃশ্চিক রাশি, 2025 মে মাস বৃশ্চিক রাশি, 2025 মে মাস বৃশ্চিক রাশি। ফোর অফ পেন্টিকেল, ফাইভ অফ কাপস, এইস অফ সোর্স। আচ্ছা, কিছু জিনিস তুমি জানতে পারো, সেটা কর্মক্ষেত্রেই হোক কি সাধারণ জীবনেই হোক, কিছু সত্য তোমার সামনে উদ্ঘাটন হবে, যেটা অনেক দিন ধরে, বা এখানে কিছু টাকা পয়সা নিয়েও কিছু রিয়ালিটি তোমার সামনে আসবে। সেটা তোমাকে একটু হলেও কষ্ট দিতে পারে। হুম, আর কিছু লস হয়তো হবে, এখানে যা দেখতে পাচ্ছি। না, লস না, বলছে লস থেকে তুমি বেঁচে যাবে। লস থেকে বেঁচে যাবে, ফোর অফ পেন্টিকলস, তোমার যে লসটা হতো সেখান থেকে তুমি বাঁচিয়ে নিতে পারবে, সেই সত্যিটা তুমি জানতে পারবে। লাভ লাইফে কি হতে পারে? মে 2025 বৃশ্চিক রাশি,
মে 2025 বৃশ্চিক রাশি, আন্ডারস্ট্যান্ডিং, ব্রোকেন। কি কারণে তোমাদের সম্পর্ক কিছু, দাঁড়াও পুরোটা বেরোক তারপরে আমি বলি। সোল কন্ট্রাক্ট, ইনসেপারেবল, আচ্ছা আচ্ছা, আর কি? কনভারসেশন, ওকে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার কাছে হয়তো একটা কথাবার্তা বলতে আসবে, ইনসেপারেবল বলছে, কনভারসেশন বলছে। এই সম্পর্কটা কি কারণে ভেঙেছিল সেটা হয়তো কথাবার্তা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে, তোমাদের দুজনের মধ্যে ক্লিয়ারিটি পাবে। যে সম্পর্কটা ইনসেপারেবল, তাই জন্যে যা ভেঙে গেছে সেটাকে আবার একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। the lesson I learned from us will never be forgotten. যা ভুল হয়েছে সেগুলোকে মেন্ট করার চেষ্টা করবে। বাবা, একটা কি জোর ভীমরুল এসে আমার সামনে এসে পড়লো। উহ, মা গো, বেরিয়ে গেছে জানলা দিয়ে, দরজা দিয়ে। সাডেনলি আসবে তোমার পার্টনার, আমি যা বুঝলাম। ভীমরুলটা যেরকম ভাবে আসলো, ভীমরুল অ্যাকচুয়ালি কি বলতো, ম্যাসকুলিন বলে না ভীমরুল। ডিভাইন মাস্কুলিন বা ম্যাসকুলিন পার্টনাররা যারা আছে তারা হয়তো হঠাৎ করে এসে এরকম কিছু একটা করতে পারে। সাডেন একটা কিছু ঘটলো, সেটা আমাকে একটা কানেক্টিভিটি দিল। তো এবার দেখবো জুন মাস, জুন 2025, সেখানে কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট আসতে পারে, কফিন আসছে। দেখি কিসের জন্য কফিনটা এসছে। এঞ্জেলস 2025-এ জুন মাস কিরকম যাবে, বৃশ্চিক রাশির জন্য 2025-এর জুন মাস কিরকম যাবে। আই ডোন্ট নো। সেভেন অফ সোর্ডস বললাম না, নাইট অফ পেন্টিকেলস। দেখি কি আসছে বৃশ্চিক রাশির জুন 2025। টু অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, ফুল কার্ড, ওকে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু বিচার বিবেচনা করে কোনো পার্টনারশিপ করবে, বা কোনো রকম ভাবে যদি কোনো টাকা পয়সা লাগাতে চাও, কোনো রকম ভাবে কোনো ইনভেস্ট করতে চাও, সেটা কিন্তু বুঝে রিস্ক নেবে। প্রফিনটা কেন এলো একবার দেখি তো, প্রফিন কেন এলো। নাইন অফ সোর্স, ফোর অফ কাপস, কোনো মিস অপরচুনিটি হতে পারে, টাকা পয়সা লস হতে পারে। লাভ লাইফ কি আছে দেখি, লাভ লাইফে জুন 2025, জুন 2025 লাভ লাইফ, বৃশ্চিক রাশি, ডেস্টিনি, ব্রোকেন, হোপ, ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, আচ্ছা। তবু আমি না বুঝতে পারছি না, আরেকবার নেব। রেসপন্সিবিলিটি, আচ্ছা আচ্ছা, তোমার পার্টনারের কিছু রেসপন্সিবিলিটি বা কিছু দায়িত্বের জন্যে তোমার সঙ্গে হয়তো কিছু তর্ক বিতর্ক অশান্তি লাগতে পারে, কিন্তু তবু তুমি আশা ছাড়বে না, এটা আমি দেখতে পাচ্ছি। তুমি রিস্ক নেওয়ার চেষ্টা করবে তাও, ওকে। রেসপন্সিবিলিটি, হোপ, ডেস্টিনি, ব্রোকেন, ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, তবু তুমি হোপ আর ঈশ্বরের উপরে ভরসা করে এই সম্পর্ক রাখবে। হয়তো পারে তোমার পার্টনারের কে ক্ষমাও করে দেবে, মিস কি আনফিনিশড বিজনেস, ওকে। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস কি গাইডেন্স আছে বৃশ্চিক রাশি জুন 2025। রাউন্ড রাউন্ড, ব্লেসড, আরেকটা নেব,
আনফিনিশ সিম্ফনি, ফ্লেক্সিবল। বললাম না ফ্লেক্সিবল থাকবে, তোমাকে ঈশ্বরই বলবে ফ্লেক্সিবল থাকতে মনের মধ্যে। মিল্ক অ্যান্ড হানি, সো আলটিমেটলি কিন্তু একটা মিলমিশ হয়ে যাবে। একটা পরিস্থিতির জন্য তুমি বারবার বারবার করে সেই পরিস্থিতির জন্য একই মানে সেম প্যাটার্নের মধ্যে তোমরা আটকা থাকবে, কিন্তু ঈশ্বরের ভরসায়, ঈশ্বরের আশীর্বাদে সেই একই প্যাটার্ন থেকে তোমরা বেরোতে পারবে, একটা কিছু ওয়ে আউট বেরিয়ে আসবে। ওকে, তাই এরপর আমি জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আসছি। ওকে, এবার দেখবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। দেখি জুলাই মাস 2025-এ, সেপ্টেম্বর জুলাই মাস 2025-এর বৃশ্চিক রাশি কিরকম যাবে। জুলাই 2025 বৃশ্চিক রাশির জীবনে কিরকম যেতে পারে। বেয়ার। আগস্ট মাস 2025 বৃশ্চিক রাশি, মুন কার্ড। সেপ্টেম্বর 2025 বৃশ্চিক রাশি, কি ব্যাপার। আগে আমি আমি নেব, আমি আবার পরে বলবো। আই ডোন্ট নো এনার্জি আমার কি হচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুলাই বৃশ্চিক রাশির কি ঘটতে পারে। জুলাই বৃশ্চিক রাশি 2025 স্টার্ট। আগস্ট বৃশ্চিক রাশির কি ঘটতে পারে। সেপ্টেম্বর বৃশ্চিক রাশি, ওকে। দেখি এবার বৃশ্চিক রাশি জুলাই মাস 2025 কিরকম যাবে। টু অফ সোর্স, পেজ অফ কাপস, থ্রি অফ সোর্স। ওকে, কেন থ্রি অফ সোর্স, কেন এস অফ কাপস, সেভেন অফ কাপস। ওকে, আচ্ছা কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু অফ সোর্স, পেজ অফ কাপস। কোনো একটা ইনফরমেশন সেটা কিন্তু যাচাই করে তারপরে তুমি কাজে লাগাবে। এখানে কোনো একটা ইমেচিওর ইনফরমেশন মানে একটা উড়তা উড়তা কোনো কথা এসছে, সেটার উপরে কোনো রকম স্টেপ নিও না। ওকে, একটু টাইম নাও, কোনো একটা রিস্ক নেওয়ার জন্য একটু টাইম নাও। ওভার থিঙ্কিং করে কোনো কাজে হাত দিবে না। ওকে, বা কোথাও দ্রুততার সঙ্গে স্টেপ নেবে না। কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশনের উপরে যদি কোনো রকম স্টেপ নাও তাহলে কিন্তু প্রবলেম হবে। লাভ লাইফে কি করতে পারে। জুলাই 2025 লাভ লাইফ, জুলাই 2025 লাভ লাইফ। সোল টাই, মিস্টেক, রিমিনিসিং, রেসিপ্রসিটি,
রানা। ও আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার লাভ পার্টনার যে সে কিন্তু নিজের ভুলটা বুঝবে, যে যে মিস্টেক করেছে অতীতে সেটা কিন্তু ও বুঝবে, তারপরে ও কিন্তু এগিয়ে এসে সেটাকে ঠিক করার চেষ্টা করবে। হোল্ড ব্যাক করেছিল কিন্তু, হ্যাঁ, এক্স্যাক্টলি, হোল্ড ব্যাক করে কিন্তু সেটাও বুঝতে পারবে যে ওর ভুল হচ্ছে, গিল্টি ফিলিং করছে, তারপরে তোমার সঙ্গে এগিয়ে এসে কথা বলে রিউনিয়ন, হুম, কথা বলে নিজের যে ভুলগুলো আছে সেগুলো স্বীকার করার চেষ্টা করবে, স্বীকার করবে। ওকে। ও, গাইডেন্সটা দিয়ে নে। গাইডেন্স কি এঞ্জেলস? জুলাই 2025 গাইডেন্স, রিজেনারেশন আর ইমাজিন। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার আহ, যে চেঞ্জটা তোমার জীবনে আসছে সেটার জন্য কিন্তু তোমার যে ইমাজিনারি বা তোমার যে থট প্রসেস সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি আগের মতন করে আর ভাবতে চাও না বা ভাবো না। ওকে। সে একটা চেঞ্জ তোমার মধ্যে আসবে। Okay. আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না, কিছু কিছু জিনিস একদম অন্যরকম রিডিং হচ্ছে। তো যাই হোক, যারা কানেক্ট করতে পারছো প্লিজ কানেক্ট করো। রিডিংটা একটু অন্যরকম, স্লোলি স্লোলি কিন্তু রিডিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখবো আগস্ট, আগস্ট 2025। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কোনো একটা ইম্যাচুরিটি বা যদি বাড়িতে সন্তান বা ছোট কেউ থাকে তাদেরকে নিয়ে একটা ইস্যু হতে পারে। 2025 বৃশ্চিক রাশি আগস্ট মাস। 2025 বৃশ্চিক রাশি আগস্ট মাস। 2025 বৃশ্চিক রাশি আগস্ট মাস। ওকে। কোথাও তো বেড়াতে যাওয়ার সুযোগ হতে পারে ওখানে যা দেখতে পাচ্ছি। আগস্টে কোথাও হয়তো বেড়াতে গেলে বা প্ল্যানিং করলে এরকম কিছু একটা হতে পারে, বা তোমার অফিসে কোনো ট্যুর থাকতে পারে, অফিস ট্যুরের জন্য কোথাও গেলে কাজের ক্ষেত্রে, হ্যাঁ, তাও হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে যেখানেই তুমি কোনো রকম প্রসেসিং এ থাকবে সেটা কাজটা কমপ্লিট হবে। লাভ লাইফ 2025 বৃশ্চিক রাশি আগস্ট 2025, সোল টাইপ, রেমিনিসিং, গসিপ। ওকে। reciprocity, miss opportunity। আচ্ছা, গসিপে কান দিলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভুল ভ্রান্তি হতে পারে। হুম, তোমাকে কে কি বললো সেটা না মাথায় দিয়ে যেটা তোমার করা উচিত, আর যদি মনে হয় পার্টনারকে জিজ্ঞেস করা উচিত জিজ্ঞেস করো, না হলে কিন্তু একটা ইম্যাচিওর বিহেভিয়ার হয়ে যেতে পারে, ভুলভাল হয়তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। কারণ কথা শুনে কোনো সিদ্ধান্ত নিও না। লাভ লাইফ আগস্ট 2025। তোমরা মাঝখানে এসেও আবার রিডিং গুলো দেখতে পারো মাসে মাসে, প্রত্যেক মাস। হ্যাপি হ্যাপি আর সেরেন্ডিপিটি। আগস্ট মাসটা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর্থিকভাবেও আর লাভ লাইফেও। এক্সচেঞ্জিং গিফট, টু বি ফেয়ার, সবার সঙ্গে ফেয়ার থাকার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। ওকে। এ হচ্ছে গিয়ে আগস্ট মাস। এবার দেখবো
সেপ্টেম্বর। সেপ্টেম্বরে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু কোনো একটা বাধা বা কোনো একটা সলিউশন পাবে, কর্মক্ষেত্রে কোনো সলিউশন পাওয়ার সম্ভাবনা আছে। কাজের উন্নতি হবে, কাজের আর্থিকভাবে কাজের চাপ থাকলেও কাজের উন্নতি আছে। আর হ্যাঁ, কম্পিটিশন থাকবে। ফাইভ অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স, হ্যারোফেন্ট, নাইন অফ ওয়ান্স, চ্যারিয়ট, বটম অফ দ্য ডেক, এইট অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু কম্পিটিশন থাকবে, সেখানে কিন্তু তুমি তোমার কাজের উন্নতি বা এখানে অগ্রগতি দেখতে পাবে। আর যেটা দেখতে পাচ্ছি একটু ফাইট করতে হবে, একটু খাটনি আছে। এইট অফ পেন্টিক্যালস, নাইন অফ ওয়ান্স, একটু ফাইট করতে হবে। লাভ লাইফ দেখি কি আছে। লাভ লাইফে সেপ্টেম্বর 2025, বৃশ্চিক রাশি, আনঅ্যাপ্রিসিয়েটেড, রিফ্লেকশন, সার্ভিস। আর কি আসবে সেপ্টেম্বর 2025 বৃশ্চিক রাশি? সাবোটেজ, সোল কন্ট্রাক্ট, গসিপ আর রিমিনিসিং। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার প্রচন্ড ভাবে অতীতের কথাগুলো ভাববে, ভেবে দেখবে যে কোথায় ভুল হয়েছে, কোন জায়গায় ও নিজে ভুল করেছে, কোন জায়গায় ও অন্য কারোর কথা শুনে চলেছে, এগুলো ভাববে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি গসিপ, হুম, রিফ্লেকশন, সাবোটেজ, সোল কন্ট্রাক্ট, কি কি ভুলের জন্য ওর অতীতের কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে ভাববে। হতে পারে তোমার পার্টনার বা তুমি। এখানে যা বলছি তোমার পার্টনার হিসেবে সেটা তোমার দিক দিয়েও হতে পারে। ওকে, কোন জায়গাটায় ভীষণভাবে ভাবনা চিন্তার মধ্যে থাকবে যে কোথায় কি ভুল হয়েছে, কোন জায়গাটা কে তোমাকে নেগলেক্ট করেছো, এইসব ভাব। দেখি গাইডেন্স কি আসে। অরফ্যান, একা একা লাগে ভীষণ। মেসেজ ইন এ বটল, হতে পারে সে কেউ একজন মেসেজও করতে পারে। সোলমেট। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি একা লাগলে কাউকে যদি মেসেজ করার ইচ্ছা থাকে করতে পারো। তোমার পার্টনার কিন্তু রেসিপ্রোকেট করবে, এখানে রেসিপ্রোকেশন দেখেছিলাম আমরা। ওকে, এই হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস। এবার দেখবো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এবার দেখবো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। এখন তো আমার হয়তো কিছু মিল খাবে না, কিন্তু পরে পরে আবার করে এসে দেখো কিছু না কিছু মিল খাবে। প্রেডিকশন কখনো মিল হয় না। বছরের দেখে মানুষ প্রেডিকশন, কিন্তু আলটিমেটলি তখনই মেলে যখন তুমি আবার করে বছরের মাঝখানে এসে দেখবে যে হ্যাঁ এই জিনিসটা এর সঙ্গে মিলেছে। ওকে, তো যাই হোক এখানে দেখি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কি ঘটতে পারে আমাদের 2025-এ বৃশ্চিক রাশির জন্য। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর মাসে কি ঘটবে? ওকে, নভেম্বর মাসে কি ঘটবে ওভারঅল? ওকে, ডিসেম্বর মাসে কি ঘটবে ওভারঅল?
এখানে যা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে কিন্তু তোমার বাড়িতে বা নতুন বাড়ি কেনা বা নতুন কোনো প্রপার্টি কেনা বা বাড়িতে কোনো সেলিব্রেশন এখানে যা দেখতে পাচ্ছি সেটা হতে পারে। ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু একটা হতে পারে। দেখি কি আছে। বাড়ির লোন পাওয়া এরকম কিছু একটা। চ্যারিয়ট। আহ গাড়ি কেনা এটা হতে পারে। সিক্স অফ ওয়ান্স। আর স্টার্টার তোমার কোনো ইচ্ছে পূরণ হবে। মনের মতন কোনো বাড়ি বা মনের মতন কোনো গাড়ি কিছু কিনতে পারো বা ঘরের রেনোভেশন এরকম কিছু একটা হতে পারে। ওকে। কর্মক্ষেত্রেও কিন্তু দূরে কোনো ভ্রমণ কাজের জায়গা থেকে দূরে কোথাও যাত্রা করে যাওয়া আর কাজটাকে কমপ্লিট করে আসাও দেখতে পাচ্ছি। এবার লাভ লাইফ বৃশ্চিক রাশি অক্টোবর 2025। এখানে কিছু দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য! আমাকে না এই কার্ডসই চেঞ্জ করতে বলছে, বুঝতে পারছি না কেন। আই ডোন্ট নো। কার্ডের রিডিং এর মাঝখানে কার্ড কিভাবে চেঞ্জ করি? ইয়েস, আচ্ছা ইয়েস, ফাইন। বৃশ্চিক রাশি অক্টোবর 2025 লাভ লাইফ কি ঘটতে পারে? বেশ, attention to the sign, romantic feelings, ওকে। আর মেজর চেঞ্জেস, তোমার লাভ লাইফে মেজর চেঞ্জেস আসবে। স্টার কার্ড যেটা বলছে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা কনক্লুশনে আসবে, এসে কোনো একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবে। ওকে। সাইন সিনক্রোনিসিস মানে তোমাকে কিন্তু সাইন আর সিনক্রোনিসিস দেখাবে, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসতে পারে। ওকে, এটা সরিয়ে দিই। এঞ্জেলস গাইডেন্স ভেবে দেখাও কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দেখাও অক্টোবর 2025। পিস, শান্তি আর নিউ লাইফ। হ্যাঁ, মেজর চেঞ্জেস আসছে, নিউ লাইফ। এই হচ্ছে গিয়ে অক্টোবর মাস। এবার দেখবো নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বরে বাই দ্য বুক আছে, বাই দ্য বুক যেটা বলছে দেখি এবার কি ঘটতে পারে। বাই দ্য বুক, বাই দ্য বুক হতে পারে যে কিছু লিগ্যাল ম্যাটার বা কোনো রকম ভাবে কোনো কোনো নোটিশ বা কোনো রকম কিছু হয়তো জমা দেওয়া, পেপার ওয়ার্কস কিছু করতে হতে পারে নভেম্বরে। পেজ অফ সোর্স, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, খুব দ্রুত হয়তো কোনো ডেডলাইন কমপ্লিট করতে হতে পারে। আর ফোর অফ সোর্স, যদি না করো তাহলে কিন্তু মুশকিলে পড়বে। পেজ অফ কাপস, ফোর অফ সোর্স কে ক্লারিফাই করো তো একটু। ফোর অফ সোর্স কে ক্লারিফাই করো। সেভেন অফ ওয়ান্স, হ্যাঁ কিছু একটা ব্লকেজ এসে যেতে পারে, কাজের মধ্যে কিছু বাধা এসে যেতে পারে, স্টে অর্ডার এসে যেতে পারে। মানে যদি তুমি কাজটাকে সেইভাবে কমপ্লিট না করো বা কাজটাকে সেইভাবে সিরিয়াসলি না নাও, কোনো নোটিশ বা কোনো রকম ভাবে কোনো আম, কি বলবো, কোনো লিগ্যাল ম্যাটারকে তুমি সিরিয়াসলি না নাও, আমাকে বলছি কোনো লিগ্যাল নোটিশ আসবে তোমার, সেটাকে তুমি সিরিয়াসলি না নিলে কিন্তু পরে তোমার বড় বড় একটা বাধার সম্মুখীন হতে হবে। হয়তো তার জন্য হয়তো তোমাকে কোনো চালান বা কোনো রকম কিছু টাকা পয়সা কেটে যেতে পারে। আহ, তোমার কোনো কি বলে ওটাকে, টাকা তোমাকে হয়তো
কম্পেনসেশন অনুযায়ী কিছু দিতে হতে পারে। তো সময় থাকতে স্টেপ নিতে বলছি। ওকে, লাভ লাইফ দেখি কি হতে পারে। লাভ লাইফ নভেম্বর 2025, বৃশ্চিক রাশি। আচ্ছা, ব্যালেন্সিং এনার্জি। গো আউটসাইড, বাইরে কোথাও যেতে পারো লাভ লাইফে। এইখান থেকে লেয়ার, আচ্ছা কেউ তোমার দিকে, কোনো নতুন কেউ আসতে পারে। বাইরে কোথাও যখন যাবে তখন তোমার দিকে কেউ হয়তো নতুন কেউ একটা অ্যাটেনশন দিতে পারে। তুমি হয়তো, এটা তোমার উপরে, ইটস আপ টু ইউ, তুমি কি করবে। এখানে এস অফ ওয়ান্সও আছে, নতুন কোনো প্যাশনেট রিলেশনশিপ আসতে পারে। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স। তো দেখি নভেম্বরে কি এঞ্জেলস, ক্লিন ইট আপ, co-create। এখানে যে দেখতে পাচ্ছি ঈশ্বর বলছে যা তুমি ক্রিয়েট করতে চাইছো ক্রিয়েট করো, কিন্তু আগে যা ঘটেছে বা আগে কোনো পাস্ট এনার্জিকে আগে পরিষ্কার করে নাও, তোমার জীবন থেকে পুরোপুরি সরিয়ে নাও তারপরে। ওকে, তো এবার দেখবো লাস্ট ডিসেম্বর মাস। জানি না রিডিংটা কারোর সঙ্গে মিলবে কিনা, আমি যা আসছে আমি তাই বলছি। ডিসেম্বর 2025 কি হতে পারে দেখি। ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। এখানে কিন্তু মুন কার্ড এসছে, কিছু আন মানে আননোন কিছু তুমি জানতে পারবে। 10 of Cups, টেম্পারেন্স, ওকে, মুন কার্ড, আবার মুন কার্ড, ডাবল মুন কার্ড। মুন কার্ড কেন নিল, জাস্ট প্লিজ আমাকে দেখাও। কিছু না বলা কিছু কথা বা কোনো সিক্রেটস হয়তো জানতে পারো, তো ফ্যামিলি কোনো সিক্রেটস। 10 of Cups, মুন কার্ডটা কি, রিল অফ ফরচুন, পেজ অফ কাপস। তোমার বাড়িতে কোনো অতিথি আসবে, সে হয়তো এসে তোমাকে কিছু বলতে পারে। স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তাই না। 2 of Cups, কি মেজর আরকানা আসছে, হুইল অফ ফরচুন, স্টার কার্ড। হুইল অফ ফরচুন যে দেখাও তো। 4 of Cups, 7 of Swords। তোমাকে কেউ মিথ্যে বলেছিল তোমার আত্মীয় স্বজন সম্বন্ধে, বা কিছু একটা ভুল ধারণা হয়েছিল, সেই ভুল ধারণাটা তোমার মিটে যাবে। 9 of Wands, আর এখানে হ্যারোফ্যান্ট, ঈশ্বর সেই ভুল ধারণাটা সঠিক করে দেবে। কারোর সম্বন্ধে কিছু ভুল ধারণা হয়েছিল, সেটা ক্লিয়ারিটি পেয়ে যাবে, তার সঙ্গে হয়তো মিলমিশ হয়ে যাবে, এরকম কিছু একটা। না, এটা না। লাভ লাইফে কি হতে পারে, কর্মক্ষেত্রে যেটা আছে, কর্মক্ষেত্রে তো নতুন অপরচুনিটি, সুযোগ আসবে। মানে 5 of Pentacles যেটা বলছে, তুমি হয়তো ভেবেছিলে যে সুযোগটা আসবে না, সেটা হয়তো আসছে। হ্যারফ্যান্ট এসছে, স্টার কার্ড এসছে। লাভ লাইফে সেলফ রেসপেক্ট আর ইউনিয়ন। বছরের শেষে কিন্তু তোমার পার্টনার একটা এফর্ট নেবে, বা তুমি হয়তো একটা এফর্ট নেবে। ইউ ক্যান ডু দিস, আর মেক দ্য এফর্ট। ওকে, ইন দিস গাইডেন্স হিসেবে কি আসছে, ফেট, আবার স্টার কার্ড।
আনফিনিশ বিজনেস, চেঞ্জ ইন দ্য উইন্ড। এখানে যা দেখতে পাচ্ছি, তোমাদের যে মেসেজ ইন বটল, সোলমেট, খুব সম্ভবত তোমার সোলমেট বা তুমি কেউ একটা স্টেপ নেবে এই সম্পর্ককে কমপ্লিট করার জন্য। আনফিনিশ বিজনেস, আনফিনিশ সিম্ফনি, চেঞ্জ ইন দ্য উইন্ড, মেসেজ ইন বটল, সোলমেট। এটা একটা ডেস্টিন কিছু ঘটনা ঘটবে ডিসেম্বর 2025-এ। ওকে, তো এবার দেখি আলটিমেটলি একদম শেষ একটা গাইডেন্স ওভারঅল নেব, ওভারঅল গাইডেন্স 2025-এর জন্য গাইডেন্স দাও এঞ্জেলস। বৃশ্চিক রাশির জন্য 2025-এর কি গাইডেন্স? 3টে থেকে 4টে কার্ড দেবে। 2025-এর জন্য কি গাইডেন্স? ইয়েস, কিছু তুমি যদি ভেবে থাকো সেখানে কিন্তু ইয়েস বলছে। ইয়েস বলছে, হ্যাঁ তোমাকে একটু অপেক্ষা করতে হবে। উইদিন নেক্সট ফিউ মান্থস কি ঘটতে পারে, নেক্সট ফিউ মান্থস আস্ক ফর হেল্প। তুমি যখন হেল্প চাইবে, কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার করে কথা বলতে বলছে। যা জানা, যা জিজ্ঞেস করা জিজ্ঞেস করে নেবে, যাকে যা জিজ্ঞেস করা হয়। আর দ্যার ইজ সামথিং বেটার। আর কি দেবে? ইন দ্য নিয়ার ফিউচার হ্যাপি চেঞ্জেস, ওকে, অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি আছে উইদিন নেক্সট ফিউ উইকস। তো এঞ্জেলস কিন্তু বলেছে আর্থিক উন্নতি আছে, আর যাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমা করে দিও। ইমপ্রুভমেন্ট ইন হেলথ, যদি অসুস্থতা থাকে সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। আর উন্নতি আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, বড় কোনো আনন্দের চেঞ্জ তোমার জীবনে আসবে। আর পরিষ্কার করে মানুষের সঙ্গে পরিষ্কার করে কথা বলবি, সেটা কর্মক্ষেত্রেই হোক কি লাভ লাইফেই হোক। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় নিজের জন্য একটা প্রাইভেট রিডিং নেবে, তোমার 2025 কিরকম যেতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপে আমার ফোন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। আর যদি ক্রিস্টাল নেওয়ার ইচ্ছা থাকে সেজন্যও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, তো হ্যাপি নিউ ইয়ার টু মাই অল স্করপিয়ানস। হ্যাপি নিউ ইয়ার আমার বৃশ্চিক রাশি। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার বৃশ্চিক রাশি বন্ধুদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। 2025-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম। বাই বাই, হ্যাভ ফান।